মরার আগে এই বৃদ্ধ লোকটি কুকুরের দড়ি খুলে দেয়। ছোট্ট কুকুরটির মনে হয় যে সে তাকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আসলে দড়ির পরিবর্তে সে একটি লোহার শিকল বেঁধে দেয় এবং এর অন্য প্রান্তটি নিজের সাথে বেঁধে নেয়। 2 দিন কেটে যায় এবং তখন কুকুরটি বুঝতে পারে যে বৃদ্ধ লোকটি তাকে নিজের সাথে কবর পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিল। শক পাওয়ার পর কুকুরটি বুঝতে পারে যে সে সেখানে বসে শেষে অপেক্ষা করতে পারবে না, কিন্তু বৃদ্ধ লোকটির চারপাশে শুধু আবর্জনা পড়েছিল। পরিষ্কার নদীর পানি তার সামনেই ছিল, কিন্তু শিকল তাকে সেখানে পৌঁছতে দিচ্ছিল না। কুকুরটি হার মানতে প্রস্তুত ছিল না। তাকে এখনও সেই মানুষটির দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে যে তাকে বাঁচিয়েছিল, কিন্তু সে বারবার চেষ্টা করে এবং প্রতিবারই ব্যর্থ হয়। অবশেষে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং ওখানেই পড়ে থাকে। কিন্তু ভাগ্যের কুকুরটির উপর একটুও দয়া ছিল না। অনেকদিন পানি ছাড়া থাকার পর সে মাটিতে ছটফট করছিল। ঠিক তখনই সৃষ্টিকর্তা তার প্রতি সদয় হন। যখন সে প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তখনই 2টি ছেলে সাইকেলে করে সেখানে পৌঁছায়। তারা তার কাছে আসে এবং তার শিকল খুলে দেয়। কুকুরটি তখনই নদীতে মুখ ডুবিয়ে পানি খেতে শুরু করে। সে কখনো ভাবেনি যে পানি এত ভালো লাগতে পারে। বাড়ি ফেরার পথে কুকুরটি 2টি শীতকাল পার করেছে এবং পথে বিপদ শেষ হওয়ার নাম নিচ্ছিল না। একদিন সে নেকড়ের পালের দ্বারা ঘেরাও হয়ে যায়। কুকুরটি ভয় পেয়ে যায় এবং সর্বশক্তি দিয়ে ঘেউ ঘেউ করতে থাকে, কিন্তু নেকড়েরা তাদের শিকার ছাড়ার পাত্র ছিল না। তারা সবাই একসাথে আক্রমণ করে। কুকুরটি সব দিক থেকে আঘাত পায়। সে প্রায় হার মানার মুখে। ঠিক তখনই হঠাৎ সব নেকড়ে থেমে যায় এবং উপরের দিকে তাকাতে থাকে। সেখানে তাদের চেয়েও ভয়ঙ্কর কিছু ছিল। সেটি ছিল একটি সিংহ। সিংহ লাফ দিয়ে একাই পুরো নেকড়ের পালকে তাড়িয়ে দেয়। কুকুরটি তাকে তৎক্ষণাৎ চিনে ফেলে। সে বিশ্বাস করতে পারছিল না যে সে এত বড় হয়ে গেছে। উভয়ে একে অপরের কাছে আসে এবং নিজেদের ভঙ্গিতে মিলিত হয়। সিংহ কুকুরটির ক্ষত চেটে দেয় যেন সে তার কষ্ট কমাতে চাইছে। কুকুরটিকে রক্ষা করার জন্য সিংহ তাকে জঙ্গলের কিনারা পর্যন্ত পৌঁছে দেয়। এরপর উভয়ের আলাদা হওয়ার সময় আসে। কুকুর এবং সেই বন্য জানোয়ারের মধ্যে শেষ বিদায় জানানো হয়। কুকুরটি আবার তার মালিকের খোঁজে বেরিয়ে পড়ে এবং খুব দ্রুতই সেই শহরে পৌঁছে যায়, যেটি সে অনেক আগে ছেড়ে গিয়েছিল। চেনা পরিচিত রাস্তাগুলো দেখে তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে থাকে। সে কিছু না ভেবেই ট্রাফিকের মাঝখান দিয়ে দৌড় দেয় এবং একটি গাড়ির সাথে তার ধাক্কা লাগে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। তার একটি পা খুব বাজেভাবে জখমি হয়েছিল, কিন্তু সে ব্যথা সহ্য করে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার চলতে শুরু করে। 400 মাইলের সফর, 700রও বেশি দিন। আধা দেশ পার করার পর কুকুরটি অবশেষে সেই রাস্তায় পৌঁছায় যেটি তার স্মৃতিতে ছিল। পথের কষ্টগুলো কেবল সেই জানত। আশেপাশের বাড়িগুলো সে ধীরে ধীরে চিনতে শুরু করে। তার পুরনো বাড়িটি ঠিক সামনেই ছিল, কিন্তু যখন সে দ্রুত ভেতরে যায়, সব বদলে গিয়েছিল। লুকাস সেখানে ছিল না, তার মাও ছিল না। বাড়ির প্রতিটি জিনিস এখন অপরিচিত মনে হচ্ছিল। পরিষ্কার ছিল যে তারা চলে গেছে। কুকুরটি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই আরামদায়ক বাড়িতে পৌঁছায়। এটিই ছিল তার শেষ ভরসা। আঙিনায় পৌঁছতেই সে সেই পুরনো সৈনিকদের দেখতে পায়। এখানে সবকিছু আগের মতোই ছিল। সৈনিকরা কুকুরটিকে দেখার সাথে সাথে সবাই তাকে কোলে নেওয়ার জন্য ছুটে আসে। ঠিক তখনই কুকুরটি এমন একটি সুগন্ধ অনুভব করে যে সে কখনো ভুলতে পারবে না। সে পেছনে ফিরে তাকায় এবং সেখানে লুকাস দাঁড়িয়েছিল। লুকাস নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। 2.5 বছর পর সে আবার তার কুকুরটিকে ফিরে পেয়েছে। কুকুরটিকে দেখে সেখানে উপস্থিত প্রতিটি মানুষ আবেগপ্রবণ